আমরা জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকুর শাস্তি আমরা সহ্য করতে পারবো। কথা বলেন, দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায়? রাখছেন কখনো? আজকে যে রাখবেন, মোমবাতির উপর একটা সেকেন্ড রেখে দেখেন, ছাট করে সরাই ফেলতে হয়। রাখা যায় না, সহ্য হয় না, সহ্য হয় না, রাখা যায় না। আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে, চিৎকার আর চিৎকার, বার্ন ইউনিট গুলার ভেতরে খালি হাহাকার। দুনিয়ার আগুনে পোড়া, আর ওটা জাহান্নামের আগুন। বিষ্ণু বললেন, নারুকুম হাদিহিল্লাতী তুকিদুন জুজ ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম ৭০ গুণ বেশি তেজওয়ালা। তো দুনিয়ারটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপরে, ওটা কেমনে সহ্য করবো আমরা? আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে। আল্লাহ সেদিন বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হ। দুইটা লাইন ধর, দুই লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। শুনতেছেন? মনোযোগ আছে? কোথায় তাকাইছেন? আমার দিকে তাকান। সেদিন জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি। কিচ্ছু করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের পক্ষে থাকলাম না, কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ওজনে কম দিলাম, কেন মিথ্যা বললাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম। আফসোস করবে, নিজের কপালে নিজে মারবে। কিন্তু এই আফসোস সেদিন ওরে বাঁচাতে পারবে